মেয়ে এসএসসিতে জিপিএ 5 পেয়েছে, তবুও মায়ের মুখে নেই হাসি। অভাবের সঙ্গে লড়াই করেই বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ 5 পেয়েছে মাদারীপুরের নূরে ফাতেমা। ছোটবেলাতেই বাবাকে হারিয়েছে সে, মানুষের সাহায্যে চলে তাদের সংসার। কিন্তু এত প্রতিকূলতার মধ্যেও পড়াশোনা ছাড়েনি ফাতেমা। তার স্বপ্ন একদিন ডাক্তার হবে, আর সেখানেই মায়ের সবচেয়ে বড় দুশ্চিন্তা, মেয়ের সেই স্বপ্ন পূরণ করতে সামনে পড়াশোনার খরচ আসবে কোথা থেকে। এইচএসসিতেও সায়েন্স নিয়ে পড়ে ভালো একটি রেজাল্ট করতে পারি, আবারও A+ জিপিএ 5 পেতে পারি, এরপরে মেডিকেলে অ্যাডমিশন দিয়ে যাতে চান্স পেয়ে ভালোভাবে একজন আদর্শ ডাক্তার হতে পারি। মাদারীপুর সদর উপজেলার চর্মগুড়ি এলাকার ফাতেমা 3 বোনের মধ্যে সবার ছোট। চতুর্থ শ্রেণীতে পড়ার সময় তার বাবার মৃত্যু হয়। এরপর 3 মেয়েকে নিয়ে সংসারের দায়িত্ব পড়ে মা ইয়াসমিন বেগমের উপর। স্থায়ী আয়ের ব্যবস্থা না থাকায় অন্যের সহযোগিতায় দিন কাটছে তাদের। এমন পরিস্থিতিতেও নিজের লক্ষ্য থেকে সরে যায়নি ফাতেমা। চর্মগুড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয় বিজ্ঞান বিভাগে পড়েছে সে। নিয়মিত পড়াশোনার ফলাফলও পেয়েছে এসএসসিতে। তার মেধা এবং অদম্য ইচ্ছা দেখে আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সে তার কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করেছে। তার সাফল্যে আমরা সবাই গর্বিত। সে যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে ভবিষ্যতে। হয়তো আমাদের এখানে যতদিন ছিল আমরা প্রধান শিক্ষক সহ সবাই সাহায্য সহযোগিতা করেছি এবং তার ইচ্ছা যে সে মেডিকেলে পড়বে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন ফাতেমা হতে চায় চিকিৎসক। তার ইচ্ছা ভবিষ্যতে অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেবে। তবে কলেজে ভর্তি হওয়ার পর থেকেই বাড়বে খরচ। সেই টাকা কিভাবে জোগাড় হবে তা নিয়েই চিন্তায় তার মা ও বোনেরা। যখন ক্লাস 5-এ তখন আর বাবা মারা যায়, স্ট্রোক করে মারা যায় কোরবানির দিন। তারপর ওর ইচ্ছা, ও আর এই মতনে পড়ালেখা করছে, আর সর্বোচ্চ দেওয়া ছোট বোন। আমার 3 মেয়ে নিয়ে অনেক কষ্ট করেছি। 3 মেয়ে পড়ালেখা করছে। এখন ও ছোটো আর নিয়ে বোনের ইচ্ছা, ওর ইচ্ছা আমারও ইচ্ছা যে তো সামনেও যেন একটা ভবিষ্যতে কিছু করতে পারে, সামনে দাঁড়াইতে পারে, সংসার চলে, আত্মীয় স্বজনের হেল্পে। আমার তো আর আয় নাই, সংসারে আয় করার মতন কোনো লোক নাই। স্থানীয়দের চাওয়া অর্থের কারণে যেন এই মেধাবী শিক্ষার্থীর সামনে এগিয়ে যাওয়ার পথ বন্ধ না হয়। সে ডক্টর হতে চায়, বাট তাদের অবস্থা খুবই খারাপ, আপনারা এসে দেখেছেন। তো আমি চাই যে তার যে অবস্থা থেকে তার খরচ বহন করা সামর্থ্য তাদের প্রপারলি নেই। তো তাদের যদি আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করা যায় তাহলে আমার মনে হয় সে অনেক দূর যেতে পারবে। এরই মধ্যে ফাতেমার পাশে দাঁড়ানোর কথা জানিয়েছেন মাদারীপুরের জেলা প্রশাসক। তার পড়াশোনার দায়িত্ব নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আমি ওই মেয়ের দায়িত্ব নিব, অসুবিধা নাই। হ্যাঁ, ধরেন ও এখন যে পর্যায়ে আছে, তাকে যে সাপোর্ট দিলে সে পড়াশোনা কন্টিনিউ করে যাবে, আমি সেটা দেখব। একদিকে চিকিৎসক হওয়ার স্বপ্ন, অন্যদিকে অর্থের সংকট। তবে জেলা প্রশাসনের সহায়তার আশ্বাসে এখন সেই স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে ফাতেমার। নিউজ ডেস্ক, RTV।